বিয়ের কথা ভাবতে আমাদের মাথায় কি আসে? আংটি বদল, আনন্দ, উৎসব, তাই না? কিন্তু সারা বিশ্বে এমন কিছু বিয়ের প্রথা আছে যা শুনলে সত্যি অবাক হয়ে যেতে হয়। চলুন আজ সেই অসাধারণ আর মজাদার প্রথাগুলো নিয়েই একটু গল্প করা যাক। তো সাধারণত একটা বিয়ের অনুষ্ঠানে কি হয়? সবাই বলবে আংটি বদল হয়, সবাই মিলে আনন্দ করা হয়, কিছু শপথ গ্রহণ করা হয়। এটা তো আমরা সবাই জানি। এটাই তো স্বাভাবিক, ঠিক না? কিন্তু যদি বলি পৃথিবীর অন্যান্য জায়গায় এই প্রশ্নের উত্তরটা আপনাকে চমকে দিতে পারে, মানে বিয়ের যে ছবিটা আমরা দেখতে অভ্যস্ত সেটা কিন্তু সব জায়গায় এক রকম নয়। চলুন বেরিয়ে পড়ি সেই ব্যতিক্রমী প্রথাগুলোর সন্ধানে। দেখুন, ভালোবাসা আর প্রতিশ্রুতি এই দুটো জিনিস তো সব বিয়ের মূল কথা, কিন্তু এই বন্ধনকে উদযাপন করার আবার কখনো কখনো পরীক্ষা করার ধরনগুলো এক এক সমাজে এতটাই আলাদা, সত্যি বিশ্বাস করা মুশকিল। ঠিক আছে, আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের এই বিশ্ব সফর। দেখব পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কিছু বিয়ের ঐতিহ্য। আমাদের যাত্রার শুরুটা হবে এশিয়া থেকে। এখানকার ঐতিহ্য আর প্রথাগুলো সেগুলো সত্যি অনবদ্য। তো প্রথমেই চলে যাচ্ছি দক্ষিণ কোরিয়াতে। দেখি তো ওখানে নবদম্পতির জন্য কি অপেক্ষা করছে। দক্ষিণ কোরিয়াতে একটা প্রথা আছে, নাম বরের পায়ে আঘাত করা, যেটা হয় বিয়ের পর বরের বন্ধুরা তার পা বেঁধে শুকনো মাছ বা বেত দিয়ে পায়ে আঘাত করে। শুনতে খুব যন্ত্রণাদায়ক মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে এর পেছনের কারণটা কিন্তু খুব মজার। তো প্রশ্ন হচ্ছে, কেন করা হয় এটা? আসলে এটা বরের শক্তি আর চরিত্রের একটা পরীক্ষা। একটা ধারণা আছে যে এর মাধ্যমে তাকে বিয়ের পরের দায়িত্বের কথা মনে করানো হচ্ছে। আবার সত্যি বলতে কি, বন্ধুবান্ধবদের জন্য এটা একটা মজা করার সুযোগ। ওকে, তো শারীরিক শক্তির পরীক্ষা থেকে এবার আমরা যাচ্ছি একটা আবেগঘন পরীক্ষার দিকে। গন্তব্য চীন। চীনের তুইজা গোষ্ঠীর মধ্যে একটা প্রথা আছে যাকে বলা হয় কান্নার প্রথা। ভাবুন তো, বিয়ের ঠিক 1 মাস আগে থেকে কনেকে প্রতিদিন 1 ঘণ্টা করে কাঁদতে হয়। একা নয়, পরে তার সঙ্গে যোগ দেন তার মা, দাদি এবং পরিবারের অন্যান্য মহিলারা। এটা শুনে মনে হচ্ছে বোধহয় খুব দুঃখের ব্যাপার, ঠিক না? কিন্তু এখানেই টুইস্ট। এই কান্নাকে আসলে আনন্দের প্রকাশ হিসেবেই দেখা হয়। পরিবারের মহিলারা একসাথে কেঁদে তাদের মধ্যে বন্ধনটাকে আরও শক্ত করেন। এই কান্নাটা কনের নতুন জীবনের আনন্দকেই ফুটিয়ে তোলে। এবার চলুন এমন এক জায়গায় যায় যেখানে শুধু শক্তি বা আবেগ নয়, বরং সহনশীলতার চরম পরীক্ষা নেওয়া হয়। আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ার বোর্নিওতে। এখানে টিডং সম্প্রদায়ের মধ্যে একটা প্রথা আছে, যেটা হলো 3 দিনের গৃহবন্দী। মানে বিয়ের পর নতুন দম্পতিকে পরপর 3 দিন 3 রাত একটা ঘরে বন্দী থাকতে হয়। শুধু তাই নয়, এই সময়ে ঘর থেকে বেরোনো এবং শৌচাগার ব্যবহার করাও সম্পূর্ণ নিষিদ্ধ। এই কঠিন পরীক্ষার উদ্দেশ্যটা কি? এটা আসলে নবদম্পতির ধৈর্য এবং সহনশীলতার একটা চূড়ান্ত পরীক্ষা। বিশ্বাস করা হয় এই চ্যালেঞ্জটা যদি তারা একসাথে পার করতে পারে, তাহলে তাদের বিবাহিত জীবনটা অনেক সুখের আর সমৃদ্ধির হবে। এশিয়াতে আমাদের শেষ গন্তব্য হবে ভারত, যেখানে একটা প্রথা আছে যা একজন অসাধারণ জীবনসঙ্গীকে নিয়ে শুনলেই অবাক লাগবে। এখন একটা প্রশ্ন, কোনো মানুষ কি কখনো গাছকে বিয়ে করতে পারে? কথাটা শুনতে অদ্ভুত লাগছে না? চলুন এর পেছনের গল্পটা জেনে নেওয়া যাক। ভারতে মাঙ্গলিক দোষ বলে একটা জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস আছে। এই ধারণা অনুযায়ী যদি কোনো কোণে মাঙ্গলিক হয়, মানে তার গ্রহ নক্ষত্রের অবস্থান একটা বিশেষ ধরনের হয়, তাহলে সেটা তার স্বামীর জন্য দুর্ভাগ্য, এমনকি অকাল মৃত্যুর কারণ হতে পারে। তো এই অভিশাপ থেকে মুক্তি পেতে তাকে প্রথমে প্রতীকীভাবে একটা গাছের সাথে বিয়ে দেওয়া হয়। এশিয়ার এই সব ঐতিহ্য থেকে বেরিয়ে এবার আমরা যাত্রা করব ইউরোপের দিকে, সরাসরি স্কটল্যান্ডে, যেখানে বিয়ের আগে বরকনের সঙ্গে একটু বলতে পারেন নোংরামি করা হয়। এই প্রথাটার নাম কনেকে কালো করা। বিয়ের ঠিক আগে বন্ধুবান্ধব হঠাৎ করে এসে বর আর কনেকে ধরে আর তাদের উপর কালি, ময়দা এবং এমন সব জঘন্য জিনিসপত্রের মিশ্রণ ঢেলে দেয় যা সত্যি কল্পনা করার বাইরে। কিন্তু এই নোংরামির পেছনেও একটা গভীর অর্থ আছে। এর মাধ্যমে আসলে নতুন দম্পতিকে বোঝানো হয় যে জীবনে যে কোনো কঠিন পরিস্থিতির জন্য যেন তারা প্রস্তুত থাকে। আবার এরকমও একটা বিশ্বাস আছে যে এই প্রথা বিয়ের আগে সব রকমের অশুভ শক্তিকে দূর করে দেয়। তো এতক্ষণ আমরা যে এতগুলো আলাদা আলাদা প্রথার কথা জানলাম, চলুন এবার সেগুলোর পেছনের আসল ভাবনাটা একবারে বুঝে নেওয়ার চেষ্টা করি। তো মোটের ওপর কি দাঁড়ালো? দেখুন, পায়ে মাছ দিয়ে আঘাত করাটা হচ্ছে চরিত্রের পরীক্ষা।
সবাই মিলে যে কান্না, সেটা আনন্দের প্রকাশ। 3 দিন ধরে বন্দি থাকাটা হচ্ছে সহ্য শক্তির পরীক্ষা, আর গায়ে কালি মাখাটা কঠিন সময়ের জন্য তৈরি হওয়া। প্রত্যেকটা প্রথাই আসলে কোনো না কোনো কিছুর প্রতীক। আসল কথাটা হচ্ছে, রীতিনীতি হয়তো আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা, সমাজ আর প্রতিশ্রুতির গল্পটা কিন্তু সারা পৃথিবীতে একই। এই সব অদ্ভুত প্রথাগুলোর আড়ালে আসলে লুকিয়ে আছে একটা সুখী আর শক্তিশালী দাম্পত্য জীবনের জন্য মানুষের সেই চিরন্তন আকাঙ্ক্ষা। এই যে এতগুলো ঐতিহ্যের কথা জানলাম, এর মধ্যে কোন প্রথাটা সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হলো? এই অদ্ভুত কিন্তু অর্থপূর্ণ প্রথাগুলো আমার মনে করিয়ে যায় যে মানুষের সংস্কৃতি কতটা বৈচিত্র্যময় আর গভীর হতে পারে।